আজকে বাংলার জমিনে বৃদ্ধাশ্রম আছে না নাই? জোরে জোরে কন্যা আছে না নাই? বাজান গত কিছুদিন আগে দেখলাম হায় গায়ে বাবার গায়ে সন্তান হাত তোলে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বান্দা, আল্লাহু আকবার, ও বান্দা, বান্দা রে, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা আমি আল্লাহ কোরআনে বলেছি। বাজানে কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে ওই কুলাঙ্গার সন্তান কিছু আছে যারা মা বাবারে ভাত কাপড় দেয় না, যারা মা বাবার খবর রাখে না। মা বাবা এক জায়গায় থাকে, সন্তান আরেক জায়গায় থাকে। আপনাদের এই ইনকাম, যেই টাকা রুজি করেন, আপনার টাকা যদি আপনার মা বাবা না খায়া যাইতে পারে, এই ইনকামেই রুজির কোনো দাম নাই। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে এই যে বাংলার জমিনে এত বৃদ্ধাশ্রম দেখবেন, অসংখ্য মা বাবা, ঠিক না বেঠিক? কারো না তো কারো মা, কথা কয় না, কারো না কারো তো বাবা। আজকে তারা বৃদ্ধাশ্রমে কি খানা খায়, অসহায়। অনেক সাংবাদিক ভাই যায়, আপনার ছেলে আপনাকে এখানে কেন দিছি, আপনার ছেলে কি করে? আমার ছেলে ব্যারিস্টার। আপনার ছেলে কি করে? আমার ছেলে ইঞ্জিনিয়ার। আপনার ছেলে কি করে? আমার ছেলে ডাক্তার। আপনার ছেলে কি করে? আমার ছেলে বড় অফিসার, এত বড় অফিসার। আমার ছেলে আমেরিকায় থাকে, এত টাকা কামায়, কিন্তু মা বাবার রাখার মতো সামর্থ্য নাই, কথা কয় না? আরে তাদের মতো ফকির দুনিয়াতে নাই, কথা কয় ঠিক কিনা? যারা মা বাবার চালাইতে পারে না, মা বাবার ইজ্জত দিতে পারে না, আল্লাহ তার রাসূল তাদেরকে লানত দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী একদিন সাহাবীদের সামনে আমার নবী প্রথম মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন। তৃতীয় মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন। সাহাবী আমার নবীর জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আমিন বলছেন, কেন বলছেন? আমরা তো আপনার সাহাবী, আমরা তো আপনার উম্মত, আমাদেরকে যদি একটু জানায়া দিতেন। আমার নবী কয়, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিছে, দুনিয়াতে আমার কোন উম্মত যদি মা বাবার মতো নিয়ামত পাইয়া যদি জান্নাত আদায় না করতে পারে, আল্লাহ তাদেরকে লানত দিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি জান্নাত পাইয়া গেছেন ঘরের মধ্যে, কিন্তু জান্নাতটা আদায় করতে পারলেন না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ লানত দিয়েছে, আমিও আমিন বলছি, যারা উম্মত থাকবে মা বাবার কদর করবে না, কথা কোন ঠিক কিনা? আজকে কষ্ট লাগে বাজার। আর বেশিরভাগ এই সমস্যা দেখা যায় আমাদের মা বোনদের, যারা নতুন বউ আসে, তারা শাশুড়ি মারে নিজের মায়ের মতো দেখেন, কথা কোন না বাবা? কি আমার কথা কষ্ট পাইতেছেন? আমি তো আপনাদের বেশি দূর না, কুমিল্লার। আমার কথা বুঝতেছেন আপনারা? আবার অধিকাংশ জায়গায় দেখা যায় শাশুড়ি মা নিজের বউ মারে নিজের মায়ের মতো দেখেন। ওমা কথা কয় না? বড় তো ঝামেলা এখান থেকে শুরু। সবচেয়ে বড় অশান্তি সেটা হচ্ছে পারিবারিক অশান্তি। টাকা দিয়া কি করবেন যদি সুখ না থাকে, কথা কয় না? এই দেখেন না, বহু মানুষ ফাঁসি দিয়া দেয়, বহু মানুষ মাথায় গুলি করে দেয়, ভালো লাগে না দুনিয়াদারি। এমন এমন কষ্ট বুকে চাপা দিয়া রাখছে যেটা দুনিয়ার কোনো মানুষ দেখে না, কথা কোন ঠিক কিনা? এদিক দিয়ে বউয়ের প্যারা, এদিক দিয়ে মায়ের প্যারা, কোন দিকে যাবে? এই জন্য সংসার যদি সুখের চান, বউ নিজের বউ মাকে নিজের মায়ের মতো দেখতে হবে, শাশুড়ি নিজের বউকে নিজের মেয়ের মতো দেখতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে দেখবেন কোনো ঘরে আর কোনো অশান্তি থাকবে, আরে কথা কোন থাকবে? আর সন্তান, মা বাবা, এই দেখেন মা বাবার স্থান এক জায়গায়, বিবির স্থান আর এক জায়গায়, কথা কোন ঠিক কিনা? বলবেন কোন জায়গায়? মা বাবাকে রাখবেন মাথায়, বিবিকে রাখবেন বুকে, কথা কোন ঠিক কিনা? স্থান পরিবর্তন হইলে ঝামেলা শুরু হয়ে যাবে। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তানও নাই, জায়গা সম্পত্তি সবই দিলা, দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে? দুই হাত তুলে পড়ে ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, কথা বলেন ঠিক না বেঠে?
তুই বড় দয়াবান মাওলা রে। ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, আছে না নাই? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ শাস্তি নাই পায়, নদীর পার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলায় রে। তুই হাত তুলে বলে ঠিক না বেঠিক? তুই বড় দয়াবান মাওলা রে। মারহাবা কর। দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। এই কামান খোলা নয়, শুধু বাংলার জমিনে এমন জায়গায় দেখা যায় মা বাবার উপরে সন্তান অত্যাচার করে। কথা কোন ঠিক না বেঠিক বাজান? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান মা বাবারে বোঝা মনে করে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান মা বাবার হায় হায় ভালো লাগে না, হায় হায় মা বাবা প্রস্রাব পায়খানা কইরা দেয়। একটা কথা মনে রাখবে বাবা, তুমি যখন ছোট ছিলা, তোমার মা তোমার কত প্রস্রাব পরিষ্কার করছে, তোমার বাবা তোমার কত প্রস্রাব পরিষ্কার করছে। হায় হায় তুমি কতবার তোমার মায়ের কোলে তুমি পায়খানা করে দিয়েছো, তোমার বাবার কোলে তুমি কতবার প্রস্রাব করে দিয়েছো। হায় হায় তোমার বাবা তোমারে ফেলে দেয় নাই, তোমার মা তোমারে ফেলে দেয় নাই। আজকে যারা দুনিয়া থাইকা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, তাদের মতো কুলাঙ্গার সন্তান আর কেউ নাই। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলার জমিনে বৃদ্ধাশ্রম আছে না নাই? জোরে জোরে কন্যা আছে না নাই? বাজান গত কিছুদিন আগে দেখলাম হায় গায়ে বাবার গায়ে সন্তান হাত তুলে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বান্দা, আল্লাহু আকবার, ও বান্দা বান্দা রে, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা আমি আল্লাহ কোরআনে বলেছি। বাজানে কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে ওই কুলাঙ্গার সন্তান কিছু আছে যারা মা বাবারে ভাত কাপড় দেয় না, যারা মা বাবার খবর রাখে না। মা বাবা এক জায়গায় থাকে, সন্তান আরেক জায়গায় থাকে। আপনাদের এই ইনকাম, যেই টাকা রুজি করেন, আপনার টাকা যদি আপনার মা বাবা না খায়া যাইতে পারে, এই ইনকামে রুজির কোনো দাম নাই। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? যারা বৃদ্ধ বয়সে মা বাবার কদর করবে, ইজ্জত দিবে, আমার নবী কয় উম্মত আমি তোমাদেরকে কত সুসংবাদ দিই জানোনি? নবী কয় উম্মত রে, কোন ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে মা বাবার দিকে তাকায়া, বৃদ্ধ মা বাবার দিকে তাকায়া কোন ব্যক্তি যদি একবার মুস্কি হাসি দেয়, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কিন্তু বাবা দুঃখ লাগে, আজকে ঘরের মধ্যে হজ কবুল হজ রাইকা বাজান মক্কা মদিনা যায় 7 লাখ টাকা খরচ কইরা। কথা কয় না? 7 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা যায়, কিন্তু মা বাবার কোনো খবর নেয় না। ঠিক না বেঠিক? বাজানদের সন্তান আমেরিকায় থাকে, দুবাইয়ে থাকে, বাজান লাখ লাখ টাকা ইনকাম করে, বাজান ব্যাংক অ্যাকাউন্ট বউয়ের নামে, অথচ মাস শেষে বৃদ্ধ মা বাবা সন্তান থেকে বেশি কিছু চায় না, একটু ওষুধ বড়ি পান সুপারি হইলে চলে। ঠিক না বেঠিক? এই জিনিসগুলা দিতেও আমাদের কিছু সন্তানের ইতস্ত হয়। খোদা কি কসম, আপনি যদি মা বাবার সাথে দুনিয়াতে বেয়াদবি করেন, যদি কদর না করেন, আপনি বৃদ্ধ হবেন, বুড়া হবেন, আপনার সন্তানও আপনার দূরে ঠেলে দেবে। কথা কোন ঠিক কিনা? আজকে এই যে বাংলার জমিনে এত বৃদ্ধাশ্রম দেখবেন, অসংখ্য মা বাবা, ঠিক না বেঠিক? কারো না তো কারো মা, কথা কয় না, কারো না কারো তো বাবা। আজকে তারা বৃদ্ধাশ্রমে কি খানা খায়, অসহায়। অনেক সাংবাদিক ভাই যায়, আপনার ছেলে আপনাকে এখানে কেন দিছি, আপনার ছেলে কি করে? আমার ছেলে ব্যারিস্টার। আপনার ছেলে কি করে? আমার ছেলে ইঞ্জিনিয়ার। আপনার ছেলে কি করে? আমার ছেলে ডাক্তার। আপনার ছেলে কি করে? আমার ছেলে বড় অফিসার, এত বড় অফিসার। আমার ছেলে আমেরিকায় থাকে, এত টাকা কামায়, কিন্তু মা বাবার রাখার মতো সামর্থ্য নাই। কথা কয় না?
আরে তাদের মতো ফকির দুনিয়াতে নাই, কথা ঠিক কিনা? যারা মা বাবার চালাইতে পারে না, মা বাবার ইজ্জত দিতে পারে না, আল্লাহ তার রাসূল তাদেরকে লানত দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী একদিন সাহাবীদের সামনে আমার নবী প্রথম মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন, দ্বিতীয় মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন, তৃতীয় মিম্বরে উঠলেন, আমার নবী আমিন বললেন। সাহাবী আমার নবীর জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আমিন বলছেন কেন বলছেন? আমরা তো আপনার সাহাবী, আমরা তো আপনার উম্মত, আমাদেরকে যদি একটু জানায়া দিতেন। আমার নবী কয়, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিছে, দুনিয়াতে আমার কোন উম্মত যদি মা বাবার মতো নিয়ামত পাইয়া যদি জান্নাত আদায় না করতে পারে, আল্লাহ তাদেরকে লানত দিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি জান্নাত পাইয়া গেছেন ঘরের মধ্যে, কিন্তু জান্নাতটা আদায় করতে পারলেন না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ লানত দিয়েছে, আমিও আমিন বলছি, যারা উম্মত থাকবে মা বাবার কদর করবে না, কথা কোন ঠিক কিনা? আজকে কষ্ট লাগে বাজার, আর বেশিরভাগ এই সমস্যা দেখা যায় আমাদের মা বোনদের, যারা নতুন বউ আসে তারা শাশুড়ি মারে নিজের মায়ের মতো দেখেন, কথা কোন না বাবা? কি আমার কথা কষ্ট পাইতেছেন? আমি তো আপনাদের বেশি দূর না, কুমিল্লার, আমার কথা বুঝতেছেন আপনারা? আবার অধিকাংশ জায়গায় দেখা যায় শাশুড়ি মা নিজের বউ মারে নিজের মায়ের মতো দেখে না। ওমা কথা কয় না, বড় তো ঝামেলা এখান থেকে শুরু। সবচেয়ে বড় অশান্তি সেটা হচ্ছে পারিবারিক অশান্তি। টাকা দিয়া কি করবেন যদি সুখ না থাকে, কথা কয় না? এই দেখেন না, বহু মানুষ ফাঁসি দিয়া দেয়, বহু মানুষ মাথায় গুলি করে দেয়, ভালো লাগে না দুনিয়াদারি। এমন এমন কষ্ট বুকে চাপা দিয়া রাখছে যেটা দুনিয়ার কোনো মানুষ দেখে না, কথা কন ঠিক কিনা? এদিক দিয়ে বউয়ের প্যারা, এদিক দিয়ে মায়ের প্যারা, কোন দিকে যাবে? এই জন্য সংসার যদি সুখের চান, বউ নিজের বউ মাকে নিজের মায়ের মতো দেখতে হবে, শাশুড়ি নিজের বউকে নিজের মেয়ের মতো দেখতে হবে, কথা কন ঠিক কিনা? তাহলে দেখবেন কোনো ঘরে আর কোনো অশান্তি থাকবে, আরে কথা কন থাকবে। আর সন্তান মা বাবা, এই দেখেন মা বাবার স্থান এক জায়গায়, বিবির স্থান আর এক জায়গায়, কথা কোন ঠিক কিনা? বলবেন কোন জায়গায়? মা বাবাকে রাখবেন মাথায়, বিবিকে রাখবেন বুকে, কথা কোন ঠিক কিনা? স্থান পরিবর্তন হইলে ঝামেলা শুরু হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? আপনার মা বাবাকে যদি শেষ বেলায় যদি কদর না করতে পারেন, আমি রিয়াদ জালালি এই চেয়ারে বসতে পারতাম না যদি আমার মা বাবা না দোয়া করত। আলহামদুলিল্লাহ কইতেন না? রাতে 2টা 3টা 4টা বাজে যায়, রেগুলার মাহফিল, আব্বু কল দেয়, আম্মু কল দেয়, বাবা কোথায়, কোন জায়গায়, সারাক্ষণ টেনশনে থাকে, গাড়িতে থাকে, সবসময় বেশিরভাগে গাড়িতে থাকা হয়, শুধু কলের উপর কল দেয়। দুনিয়াতে যদি আপনারা কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হচ্ছে মা বাবা, কথা কন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আপনারা ডাস্টবিনে ময়লা কারখানায় ফেলে দিবে, কিন্তু সেই জায়গা থেকে মা বাবা আপনি তুলে আনবে, কথা কন ঠিক কিনা? একটু চেষ্টা করেন কেয়ার করতে, মা বাবার একটু শেষ বয়সে একটু আদর যত্ন করতে। মা আপনার কি ভাল লাগে, কি খাইতে চান, বাবা কি আনবো? আরে একটা ফকিরও আমার আল্লাহ সেকেন্ডে ধনী বানাই দিতে পারে, কথা কয় না? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই, কথা বলেন ঠিক না বেঠিক? জায়গা সম্পত্তি সবই দিলা, মারহাবা কইতেন না? বহু মানুষ দেখবেন সন্তান আছে, টাকা পয়সা নাই, 10টা 12টা সন্তান আছে, আছে না নাই? আর বহু মানুষের টাকা পয়সা আছে, কিন্তু চেষ্টা করতেছে একটা সন্তান নিয়ে দুনিয়াতে আসে, ঠিক না বেঠিক? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই, জায়গা সম্পত্তি সবই দিলা, দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে? তুই হাত তুলে পরে ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, আছে না নাই?
ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ শাস্তি নাই পায়। নদীর পার ভাঙে ওই পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলায় রে। তুই হাত তুলে বলে ঠিক না বেঠিক? তুই বড় দয়াবান মাওলা রে। মারহাবা কর। আল্লাহ চাইলে দিতে কতক্ষণ, কথা কয় না। আজকে গরিবী হালতে আছেন, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ কইতেন না? যে কোনো পরিস্থিতিতে থাকেন, কষ্টে আছেন আলহামদুলিল্লাহ, সুখে আছেন আলহামদুলিল্লাহ, যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন। আর আল্লাহ বান্দা যখন শুকরিয়া আদায় করে তার দ্বিগুণ দ্বিগুণ বেড়ে দেয়। আপনি কল্পনা করতে পারবেন না। দেখবেন হালাল টাকার মধ্যে এত মজা। 100 টাকা হালাল পথে ইনকাম করছেন, বাবারে এই 100 টাকা আপনার কাছে খরচ করতে ওইভাবে কষ্ট লাগবে, কথা কয় না? হারাম পথে কোটি টাকা ইনকাম করলেও মজা নাই, দিন শেষে রাত শেষে ঘুম হয় না, কথা কন ঠিক কিনা? হালাল ভাবে যারা রুজি কামাই করে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করে, সুবহান। এই জন্য যতদিন বাঁচেন একটু মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কদর করতে হবে। ওই আল্লাহর বান্দা কবর থেকে উঠলো, মনে আছে বাবা? কষ্ট পাইতেছেন? শেষ করে দিতাম আমি তাড়াতাড়ি দিলে আমার লাই বালা। মনে করছিলাম বৃষ্টি এবং আল্লাহ সব সমান করে দিছে, মারহাবা কয় না? আসলে আল্লাহ চাইলে সমস্ত কিছু সম্ভব, কথা কন ঠিক কিনা? আল্লাহ চাই, আল্লাহ কখনো বান্দা খারাপ চায় না, কথা কন ঠিক কিনা? আপনি যেটাই করেন না কেন আল্লাহ সদা সর্বদা আপনার ভালো চাইবে, আলহামদুলিল্লাহ বলবেন না? এখনো তো পর্যন্ত প্রায় মাহফিলের শেষ পর্যায়ে চলে আসলাম, আল্লাহ এখনো সুন্দরভাবে মাহফিলটা চলমান রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলোচনা চলতো না শেষ, আমি তো চাইতেছি সর্বনাশ 12টা কাছাকাছি বেগে গেছে, মারহাবা কন। শেষ পর্যায়ে মায়ের কথাটা কয়ে বিদায় নিন, কষ্ট পাইবেন বাবা। এই জন্য আজকে আসছেন, একটু চিন্তা করিয়েন। আল্লাহ মা বাবার এত সম্মান দিছে, কোরআনে কথা কইছে কয়েকবার মা বাবার সম্পর্কে, যে মা বাবা যাতে উফ শব্দ না করে আপনার জন্য একটু চেষ্টা করবেন। কি হবে বাবা, আজকে 3 বার 4 ভাই যখন এক ঘরের মধ্যে যায়, দেখেন ছোটবেলায় আপনার মা বাবা 2 3 4 5 6 7 একসাথে সবাইকে বড় করে, কথা কন না বাবা? এক প্লেটে খাওয়াইছে, নেলা ধরে খাওয়াই দিছে। কিন্তু আজকে যখন বড় হয়ে গেছে তখন ভাই ভাই ভাগাভাগি শুরু করে দেয়। মা আমার ঘরে 1 দিন, বড় ভাই বেশি ইনকাম করে ওনার ঘরে 4 দিন, কথা কয় না? অথচ ওই মা তো সেই মা আপনারে আমার 1 প্লেটে খাওয়াইছে। আপনি আপনার ভাই আপনার পরিবারের সাথে ভাগাভাগি কেন করবেন? একসাথে থাকবেন, মিলেমিশে থাকবেন, ভাই ভাই মিলেমিশে থাকবেন, ঝগড়া যাবেন না, বিবাদে যাবেন না, কয়দিন বাঁচবেন? যদি এমনও হয় আপনার ভাই আপনার সম্পত্তির জন্য যদি আসে যে ভাই আমার সম্পত্তি দিয়া দেন, আমার একটু বেশি দেন, দিয়া দিবেন, যে তোর সম্পত্তি তুই লয়ে আসা একটু বেশি নে, তারপরও আমার ভাইয়ের সাথে যাতে আমার ভাইয়ের সম্পর্ক খারাপ না হয়, সুবহানাল্লাহ কইতেন না? আর হাসি মুখে সবকিছু দিয়া দিবেন, আপনারে কোটি টাকার মিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানাইতে পারেন কে? জবান খুলে বলেন কে? মিলেমিশে থাকবেন। আর কত মারামারি, কতবার ফেসবুকে দেখি সন্তান বাবাকে মারছে সম্পত্তির জন্য, নাউজুবিল্লাহ কইতেন না? হায় হায়, এই কবরেই আপনাকে যেতে হবে, সাদা মার্কিন কাপড় পরে। এই সম্পত্তি যাবে না, বিঘায় বিঘা সম্পদ যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, কিছুই যাবে না। আপনি যেইভাবে এসেছেন খালি হাতে সেভাবেই যেতে হবে। এই জন্য আপনার ভাইয়ের সাথে সম্পর্ক জায়গা জমিন নিয়ে খারাপ করিয়েন না, কোলাকুলি দিবেন, ভাই শেষ, আপনার যতটুকু দরকার আমার এখান থেকে দরকার প্রয়োজন নিয়ে যান, আল্লাহ আপনাকে দিবে, মনটাকে দিলটাকে উজাড় করে দিবেন। ভাই ভাই মিল থাকবেন, মা বাবার কদর করবেন, সেবা করবেন, যেখানে যাবেন সম্মানিত হবেন। আপনারা কি আজকে কষ্ট পাইছেন? বেশিক্ষণ কষ্ট দিয়ে দিছি, আসলে এতক্ষণ করতাম না, তারপরও আপনারা মোহাব্বত নিয়ে যে বসে আছেন এতেই করা হয়েছে, মারহাবা কন। আল্লাহ পাক আসলে এই অঞ্চলটার মধ্যে কি হয়েছে জানি না, শুধু এদিকেই টানে, মারহাবা কয় না? আমার আনোয়ার মামা আছে, মোহাব্বতের মামা, উনি প্রায় আমার এই সিডি প্রোগ্রাম হলে আপনার ওনার সাথে যোগাযোগ করবেন, আলহামদুলিল্লাহ কোন। ওনার এখান থেকে চরলক্ষানা, হ্যাঁ ওইখানে হাবিবুল্লাহ দরবেশ রহমতুল্লাহ, ওনার ওই বাড়ি থেকেই প্রোগ্রাম শুরু। এখন শুধু এইদিকে টানতেছে মানুষ, মারহাবা কয় না? আসলে মোহাব্বত যদি থাকে দুনিয়ার যেখানেই থাকেন না কেন মানুষ আপনাকে নিয়ে আসবে, কথা কন ঠিক কিনা? আরেকটা প্রোগ্রাম, এটা বাৎসরিক প্রোগ্রাম, পীরে কামিল হযরত হাবিবুল্লাহ দরবেশ রহমতুল্লাহ আলাইহি ওনার 46তম ইসালে সওয়াব মাহফিল, মারহাবা কোন। আমার আপন বড় ভাই, মারহাবা কোন। আমরা বাংলাদেশে এই 2 ভাই 1 মায়ের ফেডের সারা বাংলাদেশে প্রোগ্রাম করি, মারহাবা কইতেন না?
প্রত্যেক দিন একটা দুইটা ভাইজান করে আমি করতেছি। আলহামদুলিল্লাহ আমি আসছি এই প্রোগ্রামে। এবার আপনার 46তম যে প্রোগ্রামটা হবে, বাৎসরিক যে প্রোগ্রাম, এখানে আমার বড় ভাই হাফেজ মাওলানা রায়হান জালালি আশিকি আসবে। মারহাবা মারহাবা কোন। আলহামদুলিল্লাহ ভাই যেন অত্যন্ত সুন্দর আলোচনা করে, লাখ লাখ মানুষের সামনে আলোচনা করে। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? দলবদ্ধ হয়ে যাবেন, সুন্নিয়তের প্রোগ্রামে বসবেন, বসতে ওইটার মধ্যে আল্লাহ রহমত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক এনায়েত করুক। তবে আপনাদেরকে ওই কথাগুলো, আচ্ছা এটা হচ্ছে আগামী বছরে, এটার মধ্যে আসবেন আল্লাহু আকবার পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। মারহাবা কর। আপনাদের এটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2027 সাল। মারহাবা কইতেন না? থাকবে আরো কারি রুহুল আমিন সিদ্দিকী। মারহাবা কোন। সবাই যে মারহাবা, এত সুন্দর সুন্দর বক্তা আসবে, তাদের আলোচনা সুন্দর। এরপরে থাকবেন হযরত মাওলানা আনোয়ার হোসেন রাসেল সাহেব, হ্যাঁ, দরবারের শাহজাদা। আপনাদের সভাপতিত্ব করবেন খাদেম মোহাম্মদ নুরুল আলম সাহেব। আরো আমার আনোয়ার মামা, ওনারাও থাকবেন। এটা কিন্তু আপনার এটা বাৎসরিক প্রোগ্রাম, এটা বাৎসরিক 69তম। আল্লাহু আকবার। দেখছেন নি আল্লাহর ওলিরা কি জিনিস, শত শত বছর পার হয়ে যাবে ওলিদেরকে মানুষ বলে, অথচ আপনি আমি মারা গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর মানুষ আর খোঁজ খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? ওনারা এমন কিছু দিয়া গেছে মানুষের অন্তরে, ভালোবাসা, আল্লাহর প্রেম, নবীর মহাব্বত দিয়া গেছে। মানুষ যেখানেই যায় ওনাদেরকে আর ভুলতে পারে না। এই জন্য প্রতিটা বছর ওনাদেরকে মানুষ স্মরণ করে। কথা কোন ঠিক কিনা? যাবেন তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে আপনার আমার বড় ভাই রায়হান জালালি আসবেন। এটা হচ্ছে 8 এপ্রিল, আগামী মাসে না, 8 এপ্রিল আসবেন উনি। আপনারা অবশ্যই যাবেন। আর এটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি, যেটাতে হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আসবেন। তবে তাহির হুজুরের সাথে আমার অনেকগুলো প্রোগ্রাম পড়ছে, কিন্তু ওই প্রোগ্রামের শিডিউলের কারণে ওনার সাথে দেখা হয়নি। আলহামদুলিল্লাহ কন। হয়তো কোনো না কোনো দিন 4-5টা প্রোগ্রাম ওনার সাথে একই স্টেজে, কিন্তু ওনার টাইম আর আমার টাইম, আমার হয়তো আরেকটা প্রোগ্রাম বা শিডিউল আগে পড়া ছিল, এই কারণে দেখা হয় নাই। ইনশাআল্লাহ আমিও মনে অন্তরে ধারণ করি কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। মারহাবা কইতেন না? কারণ যেহেতু আলোচনার মাঠে আছি, দেখা হবেই তো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাতে আমাদের শরীরটা ভালো রাখে, সুস্থ রাখে, কোন আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি কষ্ট পাইলেন? কামান খোলার মানুষ দিয়ে আসলে নবী প্রেমিক, অলি প্রেমিক, মা বাবা ভক্ত আজকের উপস্থিতি তা প্রমাণ করেছে। কথা কোন ঠিক কিনা? আজকে যে এখনো পর্যন্ত এই মুহূর্তে আপনারা বসে আছেন, এটাই প্রমাণ করে আপনারা প্রত্যেকে আল্লাহ রাসূলকে মহব্বত করেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনাদের আজকের এই হাজির কি কবুল করুক। জবান খুলে কোন আমিন।